হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করতে গেল, হজ করতে যাওয়ার পরে হজে গিয়ে কোনো ধরনের অশ্লীল কথাবার্তা, কোনো ধরনের গর্হিত বা খারাপ কাজ করলো না, সমস্ত খারাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখলো। রাসূল বলেন ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, ওই ব্যক্তি হজ থেকে এমন অবস্থায় প্রত্যাবর্তন করবে যেমন কোন নবজাতক শিশু আজকেই যেন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল এখানে বোঝাইতে চাচ্ছেন যে যেমনি ভাবে আজকে যদি কোনো একটা শিশু তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে, তার শরীরে যেমন কোনো গুনাহ থাকে না, ওই ব্যক্তি যে হজ করে দুনিয়াতে হজ করে নিজের দেশে ফিরে আসলো, ওই ব্যক্তিরও জীবনে বা পিছনে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 811 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক গফারা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি হজ আদায় করলো এবং হজে গিয়ে কোন ধরনের অশ্লীল গর্হিত কাজ করলো না, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজির পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত বলি, সহিহ মুসলিম হাদিস নাম্বার 220 হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমা আলিমতা ইয়া আমর ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে কান্না করতেছে। ইবনে আমর কি করতেছেন? কান্না করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে আমর, আমা আলিমতা ইয়া আমর, হে আমর তুমি কি জানো না যে আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে ব্যক্তি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করে ওই ব্যক্তির পেছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে ওই ব্যক্তির পেছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। 2 নাম্বার ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, যে ব্যক্তি হিজরত করে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। 3 নাম্বার ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে ব্যক্তি হজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হজ করব ইনশাআল্লাহ। আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা তো অবশ্যই তাদের উপর হজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে যাদের সামর্থ্য দেয় নাই, আমরাও নিয়ত করি আল্লাহ তাআলা যদি আমাদের কবুল করে, আল্লাহ তাআলা আমাদেরকে যেন তার ঘরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস বুঝে, হজ্জের মাসলা মাসাইল বুঝে আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জে মাবরুর কবুল হজ করার তৌফিক দান করে। সকলে